নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে গেলেন, তখন ঘোড়ার ভিতরে, ঘোড়ার উপরে আরোহী হলো এক একটা ঘোড়ায় 3 জন করে 4 জন পর্যন্ত এক একটা ঘোড়া কিংবা উটে সওয়ার হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটের উপরে উঠেছিল, সেইখানে ছিল আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লুবাবা, আলী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে উঠছে আলী রাদিয়াল্লাহু তাআলা, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের লাগাম টেনে নিয়ে যাচ্ছে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। তারপরে নামছে আলী, আবু লুবাবা উটের উপরে উঠছে। তৃতীয় নম্বরে নামছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উট থেকে নামছে, লাগাম ধরে, তখন আবু লুবাবার আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে পড়ে গেছে, না হতে পারে না, আপনি উঠেন, আমরা দুইজনই পালাক্রমে টেনে নিয়ে যাব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না হতে পারে না, হতে পারে না। এই যে মরুভূমি, এই যে উত্তপ্ত মরুভূমি, শুধু তোমরাই সহ্য করবে এর গরম, আর আমার চেয়ে তোমরা শক্তিশালী না, তাই তোমরাও উঠবা, আমিও উঠব। এ কারণেই মনে রাখিয়েন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি আজকে এই রাষ্ট্রবিজ্ঞানে পড়ানো হয় না। কারণ যদি পড়ানো হয়, তাহলে তো ওই যে খাবার আনার বিল 28,05,000 টাকা করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নন্দপাড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন উম্মতের রাহবার উলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট আছেন মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে নেই যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে এই রহমতি বরকতি সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই পড়ে নি আলহামদুলিল্লাহ। আসলে আমি এখানে শ্রোতা হিসেবে এসেছি, কিন্তু আপনাদের ইমাম সাহেব হুজুর বড় মহাব্বত করে, এই হিসেবে এখানে বসিয়ে দিয়েছে, কিন্তু এখানে বসার মতো যোগ্যতা আমার নাই। কিন্তু তারপরে যেহেতু উলামায়ে কেরামের
আশপাশ দিয়ে চলাফেরার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে। এই হিসেবে কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সম্মুখে রেখে কিছু বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বে কারীম কোরআনুল কারীমে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। রব্বে কারীম আয়াতে কারিমার মধ্যে ফরমান, এই আয়াতে কারিমাটা যখন আমাকে আপনাকে রব্বে কারীম বানাবে, তখন ফেরেশতাদের সম্মুখে পরামর্শ করেছিলেন। সেটাই এইখানে রব্বে কারীম সুন্দর করে ব্যক্ত করেছেন যে আমি যখন ফেরেশতাদেরকে বললাম জমিনের মধ্যে আমি প্রতিনিধি বানাবো, জমিনের মধ্যে আমি খলিফা বানাবো। আয়াতটা কিন্তু বড় সহজ, কিন্তু আয়াতের গভীরে গুরুত্বপূর্ণ একটা বিধান রব্বে কারীম ঢুকায়া দিছে। যে বিধানগুলো আজকে উম্মতে মুহাম্মাদি আমরা অধিকাংশ এই বিধান সম্পর্কে অবহিত না। রব্বে কারীম আয়াতে কারিমার মধ্যে ফরমান আমি খলিফা বানাবো। আল্লাহ তাআলার ফেরেশতারাও কিন্তু খলিফা, প্রতিনিধি কাকে বলে? এইখানে যে আপনারা এই যে অতিথি দাওয়াত করেছেন, এই অতিথি যদি না আসতে পারে, অতিথির হয়ে কি করবে, কাজ করবে সেইখানে। তো রব্বে কারীম ফেরেশতা বানিয়েছে, জিন বানিয়েছে, মানুষ বানালেন। জিনও কিন্তু আল্লাহ তাআলার প্রতিনিধি, ফেরেশতারাও আল্লাহ তাআলার প্রতিনিধি, মানুষকেও আবার আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে বানাইতে চাইলেন। ফেরেশতাদেরকে প্রতিনিধি বানাইছে রব্বে কারীম, তাদের ভিতরে একটা বিষয় দিয়ে দিয়েছে, ভালো কাজ কি জিনিস এইটাই দিয়ে দিয়েছে, খারাপ কাজ কেমন এটা জানে না। এই কারণে ফেরেশতারা কাজ করতেই থাকে, কিন্তু ফেরেশতাদের চোখে কোনো পানি নাই, অনুশোচনা নাই যে আল্লাহ আমার এটা ভুল হয়ে গেছে। আল্লাহ তাআলার কুদরতি দিলের ভিতরে চাইলো যে এমন এক প্রকার খলিফা আমি নির্বাচন করব, যেই খলিফা সে আমি তাদেরকে দুইটা গুণে গুণান্বিত করব। ভালো কাজও করলে করতে পারবে, খারাপ কাজ করলেও করতে পারবে। ভালো কাজ করবে, আমার খারাপ কাজ করার পরে সে কি করবে, রাত্রিবেলায় যায় নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলবে। এই কারণে আল্লাহ তাআলা এই চোখের পানির বড় দাম। কিন্তু আজকে তো আমার আপনার চোখের পানি শুকায় গেছে। দুনিয়ার দিকে যদি একটু লস হয়ে যায় চোখে পানি চলে আসে, সন্তান অসুস্থ চোখে পানি চলে আসে, বিবি অসুস্থ চোখে পানি চলে আসে। কিন্তু আখিরাতের দিক দিয়ে যদি আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যায়, আমাদের চোখে পানি আসে না। উলামায়ে কেরাম বলেন যে মনে রাখিও এটা কিন্তু ভালো স্বভাব, ভালো গুণ না, ভালো লক্ষণ না। মনে রাখিও যদি এই জায়গায় তুমি আগুন জ্বালায়া দাও, মাটির ভিতরে আগুন জ্বালায়া দিলা, মাটির মধ্যে যেই পানি আছে পানিটা শুকায় নিয়ে যায়। আর যেখানে আগুন জ্বালাও না, ওইখানে একটু খুদবা, ওইখানে একটু খনন করবা, দেখবা পানি পাওয়া যায়। তাই মনে রাখিও তোমার যখন চোখের পানি শুকায়া যাবে, দুনিয়ার লস হইলে চোখের পানি আসবে, আখিরাতের লস হলে চোখে যদি পানি না আসে, মনে রাখিও তোমার জাহান্নামটা অতি নিকটে আসছে। ওই জাহান্নামের তাপের কারণে তোমার চোখের পানি শুকায়া গেছে। আর যদি দেখো না তোমার ইমানের ভিতরে আঘাত লাগছে, তুমি তাকবীর ও মাল্লার আমল করো, হঠাৎ করিয়া তোমার তাকবীর ওরা ছুটে গেছে, তোমার চোখে পানি আসে, তুমি বিপদে পড়ে সুদের কারবারে জড়িয়ে গেছো, রাত্রি বেলায় বসিয়া তুমি কাঁদো। যদি তোমার অবস্থাটা এরকম হয়ে যায়,
মনে রাখিও তোমার জান্নাতটা অতি নিকটে এসে গেছে। আমি আয়াতে কারিমার ভিতরে ঢুকি, এইখানে গুরুত্বপূর্ণ বিধানটা কি? আল্লাহ তাআলা যে এই যে দুনিয়ার প্রতিনিধি বানাইলেন, মানুষদেরকে যে আল্লাহ তাআলা প্রতিনিধি বানাইলেন, প্রতিনিধি মানে কি? আল্লাহ তাআলার হয়ে কাজ করবে, আল্লাহ তাআলার বাতলানো কাজগুলা করবে। এই বাতলানো কাজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো যে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার শাসন ব্যবস্থা কায়েম করবে। মনে রাখেন 24 ঘন্টার এটা গুরুত্বপূর্ণ ফরজ, গুরুত্বপূর্ণ ফরজ। যখন আপনি কালেমা পড়েছেন, কালেমা যখনই পড়েছেন, দিলের ভিতরে সব সময় চিন্তা ফিকির রাখতে হবে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার বিধান কিভাবে কায়েম করা যায়। এর জন্য দিনের ভিতরে সদা সর্বদা চিন্তা ফিকির রাখতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে এই গুরুত্বপূর্ণ ফরজ বিধানের আলোচনা করে দিয়েছে। কিন্তু আজকে আমরা এই আয়াতের সরল তর্জমাটা আমরা শোনাই, আমরাও সরল তর্জমাটা বুঝি। গভীরের তর্জমা যে আমি দুনিয়ার ভিতরে তোমাদেরকে যে বানাইলাম, দুনিয়ার ভিতরে তোমরা কি করবা? আমার হুকুমতের, আমার খিলাফত তোমরা কায়েম করবা। এই জন্য আমি তোমাদের জমিনের মধ্যে তৈরি করেছি। কিন্তু আজকে দেখবেন এই যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান, আমাদের যে প্রতিষ্ঠানগুলা রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয়, এই রাষ্ট্রবিজ্ঞানে দেখবেন যে বিভিন্ন ধরনের থিওরি পড়ানো হয়, বিভিন্ন ধরনের থিওরি পড়ানো হয়। দেখবেন থিওরি পড়ানো হয়, এরিস্টটলের থিওরি পড়ানো হয়, আবার ওই কার্ল মার্কসের থিওরি পড়ানো হয়। কিন্তু মাঝখানে দেখবেন আমাদের এই সিলেবাস গুলায় নবী মুহাম্মদের থিওরি পড়ানো হয় না। কারণটা কি? কারণটা কি? এক নম্বর কারণ ধরেন, এক নম্বর কারণ হলো যে আল্লাহ তাআলা যে ওই আয়াতের ভিতরে খলিফা বানানের কথার ভিতরে যেই গুরুত্বপূর্ণ ফরজ বিধান রেখে দিয়েছে, সেইটা আজকে মুসলমানদের ভিতর থেকে বের হয়ে গেছে। যে জমিনের ভিতরে আজকে আমরা কেউ এ দলের গোলাম হয়ে গেছি, কেউ ও দলের গোলাম হয়ে গেছি, কেউ ও দলের গোলাম হয়ে গেছি। ওই দল যে নিয়মগুলা বানাইয়া দেয়, ওই নিয়মগুলা কি আজকে কোরআনের চেয়েও বেশি গুরুত্ব দেয়, নবী মুহাম্মদের চেয়ে ওই দলের নেতাদেরকে গুরুত্ব দেয়। যার কারণে এই কোরআনের এই বিধানে যে রব্বে কারীম বলেছে তোমাদেরকে আমি দুনিয়াতে খলিফা বানাইলাম, মানে হলো তোমরা এই দুনিয়ার মধ্যে আমি যেটা চাই সেইটা তোমরা কায়েম করবা, আর আমি যেটা চাই না তোমরা সেটা নিজের জান দিয়ে হলেও তোমরা সেটাকে এই দুনিয়া থেকে মুছে দিবা। ওই কার্ল মার্কসের থিওরির মধ্যে কোরআনের কোনো নীতি নাই, ওই এরিস্টটলের থিওরির মধ্যে কোরআনের নীতি নাই। কিন্তু আজকে দেখবেন রাষ্ট্রীয়ভাবে আমাদের যে সিলেবাসটা যে কায়েম করা হয়েছে, আমাদের মুসলমান এই 90% মুসলমানের দেশে 90% মুসলমানের সন্তানগুলা যেই প্রতিষ্ঠানে পড়ে, সেই প্রতিষ্ঠানে নবী মুহাম্মাদের এই রাষ্ট্রবিজ্ঞানের থিওরি পড়ানো হয় না, ওমরের থিওরি পড়ানো হয় না, আবু বকরের থিওরি পড়ানো হয় না, ওসমানের থিওরি পড়ানো হয় না, আলীর থিওরি পড়ানো হয় না। কারণ কি? কারণ কি? তার একটা কারণ ধরেন, একটা কারণ হলো, যেমন দেখেন বদরের যুদ্ধের দিকে তাকিয়া, বদরের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিকদের সাথে যুদ্ধ করছিলেন, মুশরিকদের বাহিনী ছিল 1000-এর, আর মুসলমানদের বাহিনী ছিল মাত্র 313 জনের। তারা সকলেই তাদের বাহন ছিল, তাদের যুদ্ধ অস্ত্রে তারা সজ্জিত ছিল। কিন্তু মুসলমান বাহিনীর ভিতরে কয়েকটা মাত্র ঘোড়া ছিল, 8টা তলোয়ার ছিল। কয়টা তলোয়ার? 8টা তলোয়ার ছিল। কিন্তু বদরের যুদ্ধের ফলাফল এমন কোন মুসলমান নাই যে জানে না বদরের যুদ্ধে জয় হয়েছিল কারা? মুসলমানরা না। ওই পশ্চিমা বিশ্ব যখন দেখলো যে মুসলমানদেরকে যদি রাষ্ট্রবিজ্ঞানে ওই
সন্তানরা দেখবে, তারা তো শিখবে যে 8টা তলোয়ার দিয়ে তারা হাজার হাজার যোদ্ধাদের সাথে তারা জয়ী হয়েছে। এই থিওরি যদি শিখায় তাহলে তো ওই আমেরিকা আমার আপনার উপরে মাতব্বরি করতে পারবে না, ওই ব্রিটিশ আমার আপনার উপরে মাতব্বরি করতে পারবে না, ওই রাশিয়া আমার আপনার উপরে মাতব্বরি করতে পারবে না। কারণ জানবে আজকে তো মুসলমানদেরকে এই থিওরি পড়ানো হয় না, মুসলমানদের সন্তানদের ভিতরে এই বিষয়গুলা জাগ্রত করা হয় না। কারণ যদি জাগ্রত করা হয় সাদ বিন আবি ওয়াক্কাস দজলা নদীর তীরের মধ্যে দাঁড়িয়ে বলে, ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তোমরা কি দজলার ওই পারেও তোমরা কি ইসলামের দাওয়াত পৌঁছে দিবা নাকি? অবশ্যই দিব। তাহলে দেরি করিও না, ঘোড়াগুলা দজলার উপরে চালায়া দাও। দজলা নদী পার হয়ে গেছে। ইতিহাস বলে সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে যতগুলা বাহিনী ছিল, বাহিনীর যত সৈন্য ছিল, একটা ঘোড়ারও খুর পর্যন্ত ভিজে নাই। যদি আজকে মুসলমানদেরকে এই রাষ্ট্র বিজ্ঞানে, এই রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্র জীবন ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থায় যদি আজকে এদেরকে শেখানো হয়, তাহলে তো তারা এই 7 সাগরে পাড়ি দিয়ে ওই মুসলিমদের সন্তানরা তো আমাদের উপরে আক্রমণ করবে। এই কারণে আজকে আমাদের এই নবী মুহাম্মাদের থিওরি গুলা কি করেছে? বাদ দিয়ে দিছে, ওই কার্ল মার্কসের থিওরি ঢুকাইয়া দিছে। আরো কেন দিছে? ওই যে দেখলেন না, প্রথম আলো রিপোর্ট করছে ঢাকা দক্ষিণ সিটির যে মেয়র হয়েছিল মাত্র 51 মাস ছিল। কত মাস? 51 মাস ছিল। সিটি কর্পোরেশন থেকে দুপুরের খাবার, ওই মেয়রের দুপুরের খাবার আনার জন্য একটা গাড়ি রিজার্ভ করেছিল। সেই গাড়ির ভাড়া আসছে 28,05,000 টাকা। মনে রাখিয়েন বাবা, কথাগুলা কারো কষ্ট লাগতে পারে। 51 মাসের মেয়র, তার শুধু দুপুরের খাবার আনার বিল হয়েছে 28,05,000 টাকা। তারপরে এমন পত্রিকা প্রকাশ করেছে যেই পত্রিকাটা পুরাই ইসলাম বিদ্বেষী। এটা হলো ওই কার্ল মার্কসের থিওরি, ওই কার্ল মার্কসের বানানো গণতন্ত্রের থিওরি। এদের থিওরি পড়ায়া দেখেন কি হয়। আর ওই যে দেখেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে গেলেন, তখন ঘোড়ার ভিতরে, ঘোড়ার উপরে আর ওই হলো এক একটা ঘোড়ায় 3 জন করে 4 জন পর্যন্ত এক একটা ঘোড়া কিংবা উটে সওয়ার হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটের উপরে উঠেছিল, সেইখানে ছিল আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লুবাবা, আলী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে উঠছে আলী রাদিয়াল্লাহু তাআলা, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের লাগাম টেনে নিয়ে যাচ্ছে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। তারপরে নামছে আলী, আবু লুবাবা উটের উপরে উঠছে। তৃতীয় নম্বরে নামছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উট থেকে নামছে লাগাম ধরে, তখন আবু লুবাবার আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে পড়ে গেছে, না হতে পারে না, আপনি উঠেন, আমরা দুইজনই পালাক্রমে টেনে নিয়ে যাব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না হতে পারে না। এই যে মরুভূমি, এই যে উত্তপ্ত মরুভূমি, শুধু তোমরাই সহ্য করবে এর গরম, আর আমার চেয়ে তোমরা শক্তিশালী না, তাই তোমরাও উঠবা, আমিও উঠব। এ কারণেই মনে রাখিয়েন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি আজকে এই রাষ্ট্রবিজ্ঞানে পড়ানো হয় না। কারণ যদি পড়ানো হয় তাহলে তো ওই যে খাবার আনার বিল 28,05,000 টাকা করতে পারবে না। শুধু তাই না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, বাবারে দিল দিয়া শোনেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন
সিরিয়া বিজয় করলো, তখন ওই দেশে ইহুদিদের সাথে একটা চুক্তি করার জন্য গিয়েছিল। ইহুদিরা বাইতুল মাকদিসের চাবি দিয়ে দিবে। তখন দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে গিয়েছিল তার একজন গোলাম। আর দেখেন এই যে কার্ল মার্কসের থিওরি, আজকে এই সমস্ত এই নাপাক মানুষগুলার থিওরি আজকে আমাদের রাষ্ট্রীয়ভাবে আজকে আমাদের সিলেবাসে ঢুকায়া, আজকে যদি একজন কোন রাষ্ট্রীয় প্রোগ্রামে এদেশ থেকে অন্য দেশে পাড়ি জমায় 50 জন 70 জন 100 জন তাদের সফর সঙ্গী হয়। আমি কি এটা মিথ্যা কথা বলতেছি? কার টাকা দিয়ে যাও, কার টাকা দিয়ে যাও, একটু কি খেয়াল করো না? আরে এই বাংলার জমিনেই তো ওই যে কিছুদিন আগেই তো এক মা আর এক বাবা কি করছে, তার সন্তানটা হসপিটালে সন্তান হয়েছে। হসপিটালে সন্তান হওয়ার পরে হসপিটালের বিল দিতে পারে না, বাবা আর মা কি করছে, সন্তান বিক্রি করে হসপিটালের বিল দিয়ে আসছে। আর ফুটানি করে তুমি এদেশের এদেশ থেকে তুমি অন্য দেশে রাষ্ট্রীয় অতিথি হয়ে যাও, আর তুমি 50 জন 100 জন 150 জন সফর সঙ্গী নিয়ে যাও। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার গোলামকে নিয়ে গেছে, তারপরেও গোলাম কিছুক্ষণ উঠে উঠছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা লাগামটা নিয়ে গেছে। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠছে, গোলাম লাগামটা নিয়ে গেছে। আরে বাইতুল মাকদিসের কাছাকাছি যখন গেছে, পানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাখছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে ওই লাগামটা নিয়ে বাইতুল মাকদিসের ভিতরে ঢুকে গেছে। ও বাবা, জানেন না এই কারণে আজকে মুসলমানের দেশে মুসলমানদেরকে আজকে তো ওই উদাহরণের মতো হয়ে গেছে। যখন চোর কোনো বাড়িতে ঢোকে, বাড়িতে ঢোকার পরে যখন দেখে যে এই বাড়িতে কুকুর আছে, এখন কি করে, ওই কুকুরকে থামানোর জন্য কিছু গোস্ত কিংবা বিস্কুট একদিকে ছুঁড়ে মারে, আর কুকুর ওইগুলা নিয়ে মেতে ওঠে, এদিকে সে ডাকাতি করে নিয়ে যায়। অনুরূপ ভাবে আজকে মুসলিমদেরকে তাদেরকে নারী সামনে দিয়ে দিছে, আজকে তাদেরকে সম্পদ সামনে দিয়ে দিছে। যার কারণে দেখবেন একটা ভূমি অফিসে গেলে ভূমি অফিসের একজন অফিসার কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। একজন সৎ অফিসার যদি আজকে এই যে উপজেলায় যে মেন যে 3 জন থাকে, এই 3 জনের ভিতরে যদি একজন সৎ হয়, সে আর বেশি দিন টিকতে পারে না। কারণ মুসলমানের সন্তানদেরকে আজকে টাকার লোভ দেখাইছে, যার কারণে সে টাকার দিকে ছুটছে। আর আমার আপনার সিলেবাস থেকে ওই যে কার্ল মার্কসের থিওরি, রাষ্ট্রবিজ্ঞানে কার্ল মার্কসের থিওরি পড়ায়, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদের থিওরি পড়ায় না। কারণ থিওরি পড়াইলে তো ওই 51 মাসে 28 লক্ষ টাকা শুধু খানা আনার গাড়ির বিল দিতে পারবে না। শুধু তাই না, মনে রাখিয়েন এই যে সংবিধান একটু কিনে, এই সংবিধানটা কিনে একটু পড়িয়েন। ওই সংবিধানের 51(2) ধারায় ওইখানে রাষ্ট্রপতি সম্পর্কে একটা আইন লেখা আছে, যে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাকে কোনো বিচারের সম্মুখীন করা যাবে না। কিন্তু দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন। এই ঘটনা আমি আর আপনি সকলেই প্রায় জানি। খুতবা দিতেছে এমন অবস্থায় একজন প্রজা দাঁড়িয়ে গেছে যে আপনার খুতবা শোনা হবে না যতক্ষণ না আমার এই প্রশ্নের সঠিক জবাব আপনি দিতে পারবেন। তখন বলে, প্রশ্ন বলো। তাই আপনি বাইতুল মাল থেকে আমাদের সকলকেই কি দিবেন? কাপড় দিবেন, আবার আমাকেও কাপড় দিবেন। আমাদের কারো কাপড়ে আমাদের জামা হয় নাই, কিন্তু আপনি কাপড় দিয়ে আপনি জামা বানাইছেন, তাহলে অবশ্যই আপনি এখানে 2টা নিছেন।
তখন তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গেছে, কয় ভাই না, আমি এক টুকরা পাইছি, আমার বাবাও এক টুকরা পাইছে, এই দুটো টুকরা যখন আমরা নিয়ে গেছি আমারও জামা হয় না, আমার টুকরা দিয়ে বাবার টুকরা দিয়ে বাবারও জামা হয় না, তাই আমি কি করছি, আমার টুকরা আমার বাবাকে হাদিয়া দিয়ে দিছি। আরে যে এই কারণেই বাবা আমাকে আপনাকে ওই যে চোরের বাড়ির কুকুরের মতো আমাকে আপনাকে একটা দিয়ে বুঝায়, আর আসলটা আর চোরের বাড়ি ওই মালিকের বাড়ি থেকে চোর কি করে, সম্পদ চুরি করে নিয়ে যায়। অনুরূপ ভাবে আমাকে আপনাকে মনে রাখিয়েন, এই কার্ল মার্কসের গণতন্ত্র, এই এদের গণতন্ত্র দিয়া আজকে আমার আপনার এই কোরআনের তন্ত্র, এই কোরআনের তন্ত্রগুলা আজকে নিচে ফেলাইয়া দিছে। যার কারণে আজকে মুসলিম জানে না যে আমি আর আপনার, আমার আপনার ভিতরে যে 24 ঘন্টা গুরুত্বপূর্ণ ফরজ বিধান হলো এই আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার হুকুমত কায়েম করার জন্য জান্তর যে মেহনত করতে হবে, দিলের ভিতরে যে লালন করতে হবে, এটা সে ভুলে গেছে। আরে যে রাষ্ট্রবিজ্ঞান, যে রাষ্ট্র ব্যবস্থা, তার কি করে একজন রাষ্ট্রপতির ভুল হওয়ার পরেও কি করে তাকে বিচারের সম্মুখীন করা যাবে না। আর ইসলাম কি বলে, শুধু তাই না, শুধু তাই না, আরে দেখেন আমাদের এই যে ভারতবর্ষের তো একজন, আমাদের ভারতবর্ষের একজন সুলতান ছিলেন, এর নাম আমরা প্রায় সকলেই জানি, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ রহমতুল্লাহি আলাইহি। এর নাম আমরা শুনছি না, অনেকেই আমরা শুনছি। এই সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ রহমতুল্লাহি আলাইহি উনি শিকার করতে গেছে, শিকার করতে যায়া একজন বুড়ি কি করছে, একজন বুড়ির নাতিকে সে কি করছে, শিকার করতে যায়া বুড়ির নাতি শিকার হয়ে গেছে। তখন এই সুলতানকে যখন কাজের দরবারে রাখছিল, সুলতান তখন কি করেছিল, সুলতান ওই বুড়িমার দিকে তাকায় বলছিল, বুড়িমা মনে রাখিও, যখন কেউ কাউকে হত্যা করে এইখানে তিনটা বিধান, এইখানে তিনটা বিধান। 1 নম্বর বিধান হলো যে হত্যার পরিবর্তে হত্যা, 2 নম্বর হলো দিয়ত দিয়ে দিবে, 3 নম্বর হলো মাফ করে দেবে। দেখেন সে সুলতান হওয়ার পরেও সে এই যে বিচারের সম্মুখীন হয়েছে। আর আজকে আমাদের এই গণতন্ত্র, এই কার্ল মার্কসের গণতন্ত্র, এই তন্ত্র আর মন্ত্র কি করে, রাষ্ট্রপতিকে সে হাজারো ভুল করার পরে তাকে মাফ করে তাকে বাঁচায়া যায় কিভাবে, নিয়ম। আর আজকে আমাকে আপনাকে আর আমাদের এই যে ইসলামের যে নীতিটা, সেটা কি করে, সুলতানকেও বিচারের সম্মুখীন করে। এই কারণে আজকে এই ইসলামের নীতিগুলো বাদ দিয়ে দিয়েছে। কারণ ইসলামের নীতি যদি রাখা হয় তাহলে তো এরা এই যে দুষ্টামি করবে, এই যে ফাজলামি করবে, করার পরে এরা তো বিচারের সম্মুখীন হবে, যাদের নিচেরা বিচারের সম্মুখীন না হয়। এই কারণে ইসলামের নীতিগুলা আজকে আমাদের সিলেবাস থেকে বাদ দিয়ে ওই ওদের নীতিগুলা বাস্তবায়ন করছে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমাদের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।